গুড মর্নিং বন্ধুরা, দেবমিতা ভক্তা ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থাকার চেষ্টা করছি। আজকে বুধবার, তোমাদের দাদাভাই ছুটি আছে, কিন্তু আমার মনে হয় আমি কাজ টাজ করে যদি সময় পাই তাহলে আমি হয়তো দোকানের জন্য বেরিয়ে যাব। তো চলে এসেছি রান্নাঘরে কর্তব্য করতে। তো চলো, সারাদিন কি করব না করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। প্লিজ স্কিপ না করে আমার পুরো ব্লগটা দেখবে, তোমাদের সাপোর্টের সত্যি খুব প্রয়োজন। তাহলে সাথে থাকো, দেখতে থাকো। রাতের বাসনগুলো মেজে নিয়েছি। এখানে তোমাদের দাদাভাই আমাকে একটু দুধ এনে দিল, এটা হচ্ছে এখন জাল করব। জাল করে তারপরে চা বানাবো। তো রাতে তো জানোই অনেক রাত হয়ে গেছিলো, তো তার জন্য হচ্ছে রুটি করিনি, আটা মাখা হয়নি, রুটিও করা হয়নি। তো এখন হচ্ছে আটা মাখবো, মেখে তারপর রুটি ভাজবো। সকালের ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি, আমার ফেভারিট আচার দিয়ে রুটি। আর আমার দেখা দেখি দেখো আমার ছেলেও আচার নিয়েছে আজকে রুটির সাথে। তো চলো ব্রেকফাস্টটা কমপ্লিট করে দেখতে দেখো পুরো হচ্ছে ব্রেকফাস্ট কমপ্লিট করে তারপর হচ্ছে রান্না করব। দুপুরের লাঞ্চ রেডি করতে হবে। চলো আগে খাওয়া দাওয়া করে নিই। ব্রেকফাস্ট কমপ্লিট করে যে তাড়াহুড়ো করে এখন রান্না করছি। রান্নাটা কমপ্লিট করে তারপরে হচ্ছে আমি আবার বেরিয়ে যাব। এখানে শাক বসিয়েছি আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। দুপুরের রান্না কমপ্লিট হয়ে গেছে। মেনুটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই তাড়াতাড়ি। আজকে হয়েছে হচ্ছে আমার লাল শাক, এদিকে হয়েছে ডিমের ঝোল, প্লেটটার মধ্যে লেগে গেল। আর এটা হচ্ছে গতকালকে কাঁঠালের তরকারিটা, এটা জাল করে রেখে দিয়েছি। বাসন টাসন সব মাজা কমপ্লিট। এখানে দেখো না কি অবস্থা হয়ে আছে, সব গ্যাঞ্জাম হয়ে আছে। আর এদিকে হচ্ছে আমার ছেলে হচ্ছে আমার ঘর মুছে দিচ্ছে। আর এবার হচ্ছে আমি উঠানটা ঝাড় দিব সুন্দর করে। ঝাড় দিয়ে যে জল রেডি করে রেখেছি, উঠানটা ধুবো। ধুয়ে নিয়ে তারপর হচ্ছে জামা কাপড় কেচে স্নান করে ফেলবো। আজকে তো অনেকটাই বেলা হয়ে গেছে, মানে 1:30-2 বেজে গেছে। তো ভাবছি আজকে একবারে খাওয়া দাওয়া করে তারপর বেরোবো দোকানের জন্য। তো চলো ঝটপট কাজগুলো কমপ্লিট করি। দেখো আমার ছেলেকে পুরো মোড়ামুড়ি দিচ্ছে পিছনে দাঁড়িয়ে। চলো আমি রেডি হয়ে গেছি, এবার যাবো হচ্ছে দোকানে। এখন গিয়ে আমি দোকান খুলবো। বাবাই গেট দিয়ে দাও, চলো দোকান যাই। এখন বসে আছি হচ্ছে আমি ইলেকট্রিক অফিসে। অ্যাকচুয়ালি কী হয়েছে বলো তো, আমার বিল নিয়ে প্রবলেম হয়ে গেছে। মানে মাস পেরিয়ে যাচ্ছে, আমার বিল এখনও আসেনি। তো এসে কমপ্লেন করলাম, তো ওরা দেখছে ভিতরে যে কি প্রবলেম হয়েছে। তো এখন আমি বাইরে দাঁড়িয়ে আছি অপেক্ষায় কি প্রবলেম হয়েছে জানার জন্য। তারপর এখান থেকে বেরোবো। আজকে আর দোকান খুলবো না, ইচ্ছে করছে না দোকান খুলতে। ভাবছি একটা জায়গায় যাব, দেখি এখানকার প্রবলেমটা সলভ করে তারপর যাব ওখানে। প্রবলেম সলভ, এই যে বিল পেয়ে গেছি 3 মাসের। অ্যাকচুয়ালি বিল রিডিং দিয়েছিল, কিন্তু কার হাতে দিয়েছে এবার সেটা জানি না। এবার যার হাতে দিয়েছে সে আর আমাকে দেয়নি বিলটা। তো এই যে বিলটা দিল, এবার বিলটা আমাকে কালকে সকালের মধ্যেই পে করতে হবে, নাহলে পর আমার লাইন কেটে যাবে। তো কালকে সকালবেলা দেখি বিলটা পে করে দিব। তো এই মন্দিরে গেছিলাম, ছোটোবেলার অভ্যাস ছিল জানো, যদি কোনো পরীক্ষা দেওয়ার আগে না একবার মন্দিরে যেতাম। আবার পরীক্ষা দিব, তাই মন্দিরে গেছিলাম। এখানে হচ্ছে আমার যে আগের আইটি লয়ার, দাঁড়াও এটা খুলি। আমার যে আগের আইটি লয়ার ছিল ওনার বাড়ি এখানে। তো আমি তো ঢুকবো না, আচ্ছা মতন গালাগালি করেছিলাম এর আগের বার। তো তোমাদের দাদাভাই গেছে ভেতরে আমার যা যাবতীয় যা ফাইল আছে ওগুলো সব নিয়ে আসার জন্য। তো আমি বাইরে দাঁড়িয়ে আছি, দাঁড়াও একটু গিয়ে দেখি কি কথা বলে। চলে এসেছি বাড়িতে, পুরো ঘুম পাচ্ছে, মনে হচ্ছে যেন ঘুমে না চোখ বন্ধ হয়ে যাচ্ছে। তো ঘুমাতে তো পারবো না, একটু চা বানাবো, চা বানিয়ে চা খাবো। আর এখানে ছেলেকে বললাম যে তুই হচ্ছে আইটি ফাইলটা চেক কর, আমি চাটা বানিয়ে এসে তারপর আমিও বসবো। আজকে তো আগের লয়ারের কাছ থেকে ফাইল সব নিয়ে চলে আসলাম। চলো আগে চা খাবো, চা খাই তারপরে। ঘুম পাচ্ছে পুরা।
রাতের ডিনার কমপ্লিট করে ফ্রি হয়ে এই বসলাম তোমাদের সাথে দুটো কথা শেয়ার করার জন্য। আজকে টুকটাক কিছু কাজ করেছি। এক নম্বর হচ্ছে ইলেকট্রিক বিলের কাজটা করা আমার খুব প্রয়োজন ছিল, মানে বিশাল বাঁচা বেঁচেছি আমি। আজকে গিয়ে ইলেকট্রিকের বিলটা আমি নিয়ে এসেছি অফিস থেকে, নাহলে পরে কালকে হচ্ছে আমার লাইন কাটতে চলে আসতো। এবার ইলেকট্রিক বিলের বক্তব্য হচ্ছে ওরা হচ্ছে বিল দিয়ে গেছে, এবার কে যে বদমাইশিটা করেছে ভগবান জানে, এবার কার হাতে বিলটা দিয়েছিল ওরা, এবার সে আমার হাতে দেয়নি। আর আমি এদিকে ইলেকট্রিক বিলের অপেক্ষায় বসে আছি যে কবেই আমার বিল আসবে, কবেই আমার বিল আসবে। আর এদিকে দেখো কালকে আমার লাইন কেটে দেওয়ার ডেট চলে আসছে। তো মানে বিশাল ভাগ্য আমার যে আমি আজকে ইলেকট্রিক অফিসে গিয়ে খোঁজ নিলাম। খোঁজ নেওয়ার পরে তারপর ওরা আমাকে ইলেকট্রিকের বিলটা বের করে দিল আবার নতুন করে। বের করে দেওয়ার পরে ওরা বললো যে কালকেই তো তোমার লাইন কাটবে, তো তুমি এটা যত তাড়াতাড়ি পারো মানে ফার্স্ট হাফের মধ্যে তুমি বিলটা পে করে দিও, লেট করো না, মানে 11টা 11:30 বাজানোর চেষ্টা করবো না, 10টার থেকে 10:30টার মধ্যে তুমি বিলটা দিয়ে দিও। কেন কি 10টার পরে হচ্ছে ওদের হচ্ছে ভ্যান বেরিয়ে পড়ে সবার ইলেকট্রিক লাইন কাটতে, তো আমাকে হচ্ছে 10:30টার আগে হচ্ছে বিলটা কালকে পে করে দিতে হবে। তো এটা একটা কাজ করেছি আজকে। 2 নাম্বার কাজ, আজকে আমি মন্দিরে গেছিলাম মায়ের সাথে দেখা করতে। অ্যাকচুয়ালি কী বলতো, ছোটোবেলার আমার একটা অভ্যাস ছিল কি, যে স্কুলে যখন পরীক্ষা দিতাম, পরীক্ষা দিতে যাওয়ার আগে আমি একবার মায়ের দর্শন করে নিতাম। মানে মায়ের দর্শন করে নিলে পরে কী হয় কি, ভেতর থেকে না একটা না জোর পেয়ে যায় যে না আমার এই কাজটা হবেই। আজকে আমি মায়ের কাছে গেছিলাম। হ্যাঁ, যতদূর সম্ভব হয়তো এই মার্চের লাস্ট উইকের থেকেই হয়তো আমার কেসের সব কাগজপত্র জমা পড়ে যাবে। তো তার আগে আমি একবার মায়ের দর্শন করে নিয়েছি। এবার আর আমার কোনো ভয় নেই। তো মন্দিরে গেলাম, মন্দির থেকে তারপর গেলাম হচ্ছে আমার আগের আইটি লয়ারের কাছে। ওর কাছে গিয়ে আমি যা যাবতীয় যা ফাইল ছিল সব নিয়ে চলে আসলাম। কেন কি ওর সাথে যখন আমি কাজ করব না তাহলে পরে আমার কেন ফাইলসগুলো ওর কাছে পড়ে থাকবে, ফাইলসগুলো আমি সব নিয়ে চলে এসেছি। আর গতকালকে যখন আমি আমার আইটি লয়ারের কাছে গেছি, আইটি লয়ারের কাছে গিয়ে আমি একটা জিনিস বুঝতে পারলাম যে আমার যে আইটিতে যে দোগলাবাজি কাজটা করা হয়েছে সেটা মানে যত বড় ব্লাড রিলেশনই থাক না কেন, এটা হচ্ছে লয়ারের দায়িত্বে পড়ে। কেন কি প্রতিটা মানুষই এভরিথিং ল জানবে সেটার তো কোনো ব্যাপার হয় না না। কেন কি ল কোর্ট এগুলোর বিষয়ে মানুষ কখন মাথা ঘামায়, যখন নাকি সে একটা কোর্ট কেসে ফেসে যায়, যখন সে একটা ঝামেলায় ফেসে যায়, তখনই তো এগুলো নিয়ে মাথা ঘামায়। তো এগুলো হচ্ছে একটা লয়ারেরই দায়িত্ব হয় যে আমি আমার ক্লায়েন্টকে সবার আগে সেফ জোনে রাখবো, ওটা একটা লয়ারের দায়িত্ব হয়। তো হ্যাঁ, যার সাথে কাজ হয়েছে সে আমার ব্লাড রিলেশনে ছিল, ভালো কথা, ব্লাড রিলেশনে ছিল, কিন্তু যত বড় ব্লাড রিলেশনই থাক না কেন লয়ার দুটো কাজ করে রাখতে হয়। এক নাম্বার হচ্ছে তার প্রফেশনালের জন্য, তার প্রফেশনাল স্ট্যান্ডার্ডের জন্য সে কাজটা করবে, আর দ্বিতীয়ত হচ্ছে সে তার ক্লায়েন্টের সেফটিটা সবার আগে দেখবে। তার জন্য সবথেকে বড় কথা, তুমি 10 বছর ধরে আমার সাথে কাজ করছো, তো ন্যাচারালি তোমার প্রতি আমার একটা বিশ্বাস, আমি জানি যে তুমি আমার কাজটা ঠিক মতন করবে। 10 বছরের বিশ্বাসটা ভেঙে ফেলছে। তো যা যা শুনলাম, তো শোনার পরে এটাই বোঝা যাচ্ছে যে হয় আমার লয়ার জীবনে কোনো সময় লর বুক মানে লর যে বইটা হয় সেটা কোনো দিন খুলে দেখেনি, ও অ্যাকচুয়ালি বলতে গেলে ল কী জিনিস হয়তো ও জানেই না। নালে পরে সেকেন্ড অপশন, ও বিশাল পরিমাণে একটা অ্যামাউন্ট খেয়েছে, যার জন্য নাকি ও এই কাজটা করেছে। तो चलो কোনো ব্যাপার না, गलती इंसान से ही होती है, गलती किया है मैंने। ছোটোখাটো ভুল করিনি, বড় বড় ভুল করেছি। সবথেকে বড় ভুল করেছি বিশ্বাস করেছি।
আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হবে আবার আগামীকালকে আরেকটা নতুন ব্লগের সাথে। যদি সম্ভব হয় আমার এই ব্লগটা তোমরা প্লিজ একটু শেয়ার করে দিও। তোমাদের একটু শেয়ার, একটু সাপোর্ট আমার জন্য যে কত বড় একটা উপকার সেটা তোমাদেরকে আমি মুখে বলে বোঝাতে পারবো না। এবার আগামীকালকে কী লেখা আছে আমার কপালে সকাল না হওয়া অবধি বুঝতে পারবো না। চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আশা করি স্কিপ না করে পুরোটা দেখেছো। দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক আর একটা শেয়ার করতে ভুলবে না। আর সবথেকে বড় কথা, যত বড় রিলেশন হোক না কেন, যত কাছের মানুষ হোক না কেন, যেই হোক না কেন, চোখ বন্ধ করে কোনোদিনও কাউকে বিশ্বাস করবে না। চলো, গুড নাইট।